নমস্কার। আবার আমি চলে এসেছি ট্রাভেলিতার পক্ষ থেকে পূর্ব সিকিমের টুকিটাকি নিয়ে। এবার জুলুক থেকে রংপুখোলা। জুলুক আমরা তো দেখেছি, তারপর রংপুখোলার উদ্দেশ্যে আমাদের যাত্রা। কিন্তু প্রথমে যা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, যে উদ্দেশ্য আমাদের গন্তব্য নয়, উদ্দেশ্য পথের দৃশ্য। পথে যে দু চোখ ভরে আমরা প্রকৃতিকে দেখব, যে প্রকৃতিকে দেখার জন্য ওই ইট কাটে ভরা জঙ্গল থেকে আমরা ছুটে ছুটে বারবার আসি। বারবার ছুটে যেতে চাই উত্তরবঙ্গে, বারবার ছুটে যেতে চাই সিকিমের কোলে। সেই দৃশ্যকে বারবার করে দেখার জন্য আবার আমরা ছুটে এসেছি। এক পা করে এগিয়ে গেছি, সমস্ত দৃশ্য দেখেছি। কি সুন্দরভাবে জুলুকের যে সিল্ক রোড, যেখান থেকে প্রাচীনকালে যেখানে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য হতো, সেই পথ আমরা দেখতে পেরেছি। সেই সুন্দর রাস্তা আমরা দেখতে পেয়েছি এবং তার অপরূপ ভিউ, পাহাড়ের একটার পর একটা খাঁজ কীভাবে আমাদের চোখের সামনে ফুটে উঠেছে আমরা দেখেছি। মন ভরে গেছে দেখে, দু চোখ ভরে। বলতে পারো যে বেশ কয়েকদিনের জন্য অক্সিজেন নিয়ে আবার বাড়ি ফিরলাম, তাই না? সুতরাং সেই দৃশ্যের কথা রোমন্থন করে করে এবার আমাদের উদ্দেশ্য রংপুখোলা। কিন্তু যাবার পথে আবার সেই কিছু কিছু পাহাড়ি দৃশ্যকে আস্তে আস্তে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো, এবার আমাদের কিন্তু নিচে ফেরার পালা, তাই না? অনেকটা ওপরে উঠে গেছিলাম আমরা, চলে এলাম এবার আমরা কুইখোলা ফলসে। দেখো, ঝর্ণা ঝর্ণা, সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা, সত্যি অপরূপ দৃশ্য না? পাহাড় থেকে পাহাড় ভেদ করে, এবং সে পাহাড়টাও দেখো খাঁজে খাঁজে কত ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর তাই দেখার জন্য আমরা চলে এসেছি কুইখোলা ফলসে। দুপাশ থেকে আসছে জলের ধারা এবং অপূর্ব তার সুন্দর সুন্দর সৌন্দর্য, যেমন তেমনি তার হলো আওয়াজ। এইখানে এই ঝর্ণাকে কেন্দ্র করে প্রচুর মানুষ যেমন এখানে এসছে, অনেক মানুষের জীবিকা নির্ভর করছে এই ঝর্ণার উপর। দেখো, আমরা তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়ের থেকে, পাহাড়ের কোল থেকে কীভাবে নামছে ওই পাহাড়ে, দূর পাহাড়, সেখানে রয়েছে মেঘ। এখানেও কিন্তু মেঘ আমাদের পেছন ছাড়েনি। এবং তারপর যেটা হচ্ছে সেটা হলো এখানে সুন্দরভাবে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার উপর পা দিয়ে মানুষ চলে গেছে নদী পার হয়ে। নদীর বলবো না, এটা পাহাড়ি ভাষায় যাকে বলে খোলা, সেই খোলা পার হয়ে চলে গেছে ঝর্ণার পড়ে যাওয়া, সেটা দেখতে ওখানে চলে গেছে। কিভাবে অদ্ভুত অনুভব করছি, ভীষণ আনন্দ লাগছে। মনে হচ্ছে সেই ছোটোবেলায় চলে গেছি, যে একটু করে যদি আবার দেখতে পাই। দেখো, এখানে গড়ে উঠেছে নানা ধরনের রেস্টুরেন্ট। অবশ্যই অনেক মানুষই তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, কেউ নিচের থেকে উপরে উঠছে, কেউ পাহাড় থেকে নিচে নামছে। যাই হোক, জলখাবার করে অনেকে হয়তো বার হয় না, বা কেউ দুপুরে খাবারও ওখানে করে নিতে যায়। সেখানে ওখানে অনেক ধরনের রয়েছে, ছোট ছোট রেস্টুরেন্ট তৈরি হয়েছে। আর ঝর্ণার রূপের বর্ণনা তো কী বলবো, এটা তো আমার থেকে বেশি তোমরা ভালো করে বলতে পারবে, যে কত সুন্দরভাবে, কেমন সুন্দরভাবে সেই ওপর থেকে ঝরে পড়ছে, একদম পাহাড়ের বুক চিরে প্রচণ্ড গর্জনের সাথে সে আস্তে আস্তে পড়ছে, ঝরে পড়ছে। আস্তে আস্তে তার জল এগিয়ে যাচ্ছে সমতলের দিকে, কোনো নদীর সঙ্গে মেশার জন্য। সেই নদী আবার যাবে সাগরে, তাই না? সুতরাং দেখতে তো মন চায়, বারবার করে ছুটে যায় আমাদের মন, এবং সেই কারণে সেই দৃশ্যটা, সেই আনন্দটা তোমাদের সঙ্গে এখানে ভাগ করে নিলাম, যে কীভাবে আমাদের কাছে এই রূপ ধরা পড়ছে। ছোট ঝর্ণা, কিন্তু অপূর্ব তার রূপ। এখনও বর্ষার উন্মাদনা সে পায়নি, বর্ষার জলের উন্মাদনা, কিন্তু তবুও অনুভব করলাম সবাই নিজের মতো করে আমরা সেই ঝর্ণাকে করলাম। কেউ আবার এখানে দেখো, আমাদের কচিকাচারা নতুন 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 পোশাক পরেছে, পাহাড়ি পোশাক, সেই পরে ছবি তুলছে। আমরাও কিন্তু বাদ নেই সেখান থেকে, তাই না? তো যাই হোক করে সুন্দর সুন্দর ছবি তুললাম, কারণ আমাদের তো এটুকুই আমাদের একমাত্র আমাদের নিজেদের যে ঝুলিতে রাখা সেগুলো। এখানে দেখো চলছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, চলছে ব্যালেন্সের খেলা। অনেক অনেক ছেলেমেয়েরা
তারা সারা ব্যালেন্সের খেলা খেলছে। আবার কেউ কেউ আছে ওপরে জিপলাইনে ব্যস্ত, জিপলাইনে একদম নিজেকে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে কিভাবে চারপাশের রূপটাকে দেখা যায় তার জন্য অনেকে পাগলের মতো ছুটে গেছে জিপলাইন করতে। ভালো লাগে। কিছু মানুষের উপার্জনের রাস্তা, কিছু মানুষের মনের আনন্দ মেটানোর একটা অনবদ্য উপায়, তাই না? তো সেই উপায়টাকে সবার সঙ্গে আমরাও কিন্তু একটু উপভোগ করলাম প্রত্যেকে, আমরাও কেউ বাদ ছিলাম না। তো এইভাবে সুন্দর ঝর্ণা, জলের স্পর্শ অনুভব করলাম, পা ডুবিয়ে বসে থাকলাম কিছুক্ষণ। তারপরে আমরা আবার গেলাম এই ঝর্ণার শেষ প্রান্তে, ছুটে গেলাম সেদিকে দেখার জন্য যে সেখানে কি আছে। জল আছড়ে পড়ছে, ভালো লাগলো। এবং সবথেকে বড় কথা কি, পরিষ্কার পরিচ্ছন্ন জল। ওই যে সকলের মতো আমরাও চলে এলাম কিছুটা উদরপূর্তির জন্য। খিদে পেয়েছে, বাচ্চাদেরও খিদে পেয়েছে, আমরা বয়স্ক যারা আমাদেরও খিদে পেয়েছে। দেখো দোকানে অনেক রকম খাবারের বাহার, কিন্তু এই ভদ্রমহিলা আর আমাদেরকে খাবারের জোগান পরিমিতভাবে দিতে পারছিলেন না, একা কাজ করছেন। আমরা লেগে গেলাম, দেখেছো, ওনার সঙ্গে কাজ করতে। উনিও সাগ্রহে আমাদেরকে ডেকে নিলেন। এটাই বোধহয় পাহাড়ি কালচার, যে তারা থাকে হয়তো আমাদের থেকে অনেক দূরে, কিন্তু আমাদেরকে আপন করে নেওয়ার মানসিকতা দেখে, এই মহিলার মানসিকতা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আমরা যে বললাম একটু হাত ধুয়ে চলো, তোমার সাথে বানিয়ে দিই, সঙ্গে সঙ্গে সে রাজি। এবং দেখো কত রকমের চকলেটের সম্ভার। আমাদের বাচ্চাগুলো তো চকলেট খেতে, এবং তাতে চকলেট খেতে ব্যস্ত, তাতে ওই ভদ্রমহিলার কিন্তু কোনো আপত্তি নেই যে আমরা ভেতরে ঢুকেছি, আমাদের বাচ্চা ছেলেমেয়েরা তারা ওখানে ঢুকেছে, কোনো আপত্তি নেই। আমরাও বেশ আনন্দ করে মোমো, চাউমিন খেলাম, চা খেলাম, হ্যাঁ, এবং তার সঙ্গে একটু হাত বাটিয়ে নিলাম, হাত বেটে একটু কাজ করলাম। কি আনন্দ পেলাম যে বলার নয়। ওই ক্ষণিকের আনন্দ মনের মধ্যে অনেক স্মৃতি জমা করে রাখলো। এবার আমাদের ফেরার পালা, ওই অনুভূতিকে নিয়ে, ওই আনন্দটুকুকে নিয়ে আবার নতুন দিকে, নতুন রাস্তায় পা বাড়ানোর পালা। মনের মধ্যে রইল কিছু স্মৃতি, সেগুলো আমরা রেখে দিলাম। আকাশে মেঘটা আবার আসছে। যাই হোক, নতুন উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলাম নতুন জায়গা, রংপুখোলা। দেখো এই আমাদের গেস্ট হাউস, সুন্দর জায়গা, খুব একেবারেই অনেকটাই পিছনে থাকা এলাকা এখানে, কেননা এখানে সেইভাবে উন্নয়ন এখনও অবধি কিন্তু হয়নি। এই যে গেস্ট হাউস হয়েছে, এই মহিলা সেই মহিলা কিন্তু তথাকথিত আমাদের যে সভ্য সমাজ তার থেকে কিন্তু অনেকটা পিছনে রয়েছেন তিনি। যাই হোক, আমরা বিকেল গিয়ে যাওয়া মাত্র সেখানে বিকেলে চা খেলাম, এবং দেখেছো কত সুন্দর ফুল গাছে ভরা, কত সুন্দর পরিবেশ, চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা, এবং মাঝখানে আমাদের এই গেস্ট হাউসই রয়েছে। আর ওই দূরে বয়ে যাচ্ছে রংপুখোলা। দেখেছো কি তার ওইটুকু জল, ওইটুকু তার অংশ, অথচ তার গতিবেগ, ভয়ঙ্কর গতিবেগ নিয়ে সে ছুটে চলেছে, এবং অপরূপ সেই দৃশ্য। আমরা চলে এসেছিলাম নদীর পাড়ে, একদম নদীর পাড়েই আমাদের এই গেস্ট হাউস। সুতরাং নদীর পাড়ে যেতে তো কোনো বাধা নেই, মনে আনন্দ নিতে তো কোনো বাধা নেই। খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই নদীর বয়ে চলা, যেমন খরস্রোতা তেমনি তার দেখেছো পাহাড়ি। আমাদের কথা শুনে তারা আমাদের সঙ্গে সঙ্গে তারা আমাদের পাহারা দিতেই যেন নদীর পাড়ে এলো, এবং আমরা তাদেরকে বসতে বললাম, বসে গেল। কি আনুগত্য! শুধুমাত্র পাহাড়ি এলাকায় যে গেস্ট হাউসগুলোই রয়েছে তারাই যে আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আমাদের আনন্দ দিচ্ছে তা নয়, এরাও দিচ্ছে। নেমে এলো সন্ধ্যা, আস্তে আস্তে এক ফালি চাঁদ আকাশের বুকে দেখা দিল, এবং তারপরেই শুরু হলো আমাদের বনফায়ার। আমাদের বনফায়ারের থেকেও আমাদের আকৃষ্ট হলো বারবিকিউ। চিকেন বানিয়ে দিল,
তাদের অত সীমিত ক্ষমতা, ওই গেস্ট হাউসের যে মহিলা, তার অত সীমিত ক্ষমতা, তবু আমরা যেহেতু বলেছি বারবিকিউ করব, সেইটুকুর জন্য উনি কিন্তু তার যতটুকু সামর্থ্য, সমস্ত সামর্থ্য দিয়ে তিনি আমাদের ব্যবস্থা করলেন। আমাদের বারবিকিউ চিকেন খাবো, চিকেন আমাদের কাবাব খাবো, তো সেটা করার জন্য তারা ব্যবস্থা করলেন। কি সুন্দর একটা আমাদের যে গেস্ট হাউস, তার সামনে এটা একটা বসার জায়গা। বাইরে তখন চলছে প্রচণ্ড বৃষ্টি, ভয়ঙ্কর জোরে বৃষ্টি, যে সেখান থেকে বাইরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আমরা মনের আনন্দে করতে লাগলাম বারবিকিউয়ের ব্যবস্থা। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখেছো আমাদের রুমগুলো, কিন্তু সেখানে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তাতে কী আছে, আনন্দ নিলাম বারবিকিউ একটা নতুনভাবে, নতুন করে। আমরা শুধু নয়, আমাদের ছেলেমেয়েরা পর্যন্ত প্রচণ্ড আনন্দ করে সেই দিন, সেই সন্ধ্যাটা আমাদেরকে এমন করে আমাদের সঙ্গে কাটালো যে অনেক দিনের, আবার বলছি, অনেক দিনের অক্সিজেন আমরা নিয়ে গেলাম আমাদের মনের মধ্যে। আমরা সবাই খুব খুশি। এই ছোট্ট আমাদের জার্নি, এইটুকু জার্নি, মাত্র 4 রাত 5 দিনের জার্নি, কিন্তু সেই জার্নি কিন্তু আমাদের অনেক মনে আনন্দ এনে দিল। রাতে বৃষ্টির পরে আবার সকালবেলা চা খেয়ে নিয়ে চলে গেলাম আবার নদীর পাড়ে, নদীকে অন্যভাবে দেখতে। কারণ রাতে নাকি নদীর জল বেড়ে গিয়েছিল, ওই যে প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে জল বেড়ে গিয়েছিল। সত্যিই তাই, নদী দুকুল ভাঙছে, যেন দুকুল ভেঙে এগিয়ে চলছে। আবার কোথাও জলটা অনেকটা কমে গেছে। জানি না কি প্রকৃতির কি লীলা, প্রকৃতির কি অপরূপ রূপ। এখন অনেকটা জল কম। এই দেখো, আমরাও পাথর নিয়ে খেলা শুরু করলাম নদীর পাড়ে, শিব করলাম ওখানে, পাথরের পর পাথর সাজিয়ে খেলা আরম্ভ করলাম, তাই না? আর বেশ কিছুক্ষণ থেকে, নদীর পাড়ে থেকে নিজেদের মনের মতো করে একটুখানি সময় কাটালাম, আনন্দ করলাম। ওখানে বসে থাকলেই তোমার সময় পেরিয়ে হয়ে যাবে। এবার আমাদের ফেরার পালা। পথের মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে একটা ময়ূর, স্পষ্ট করে হয়তো ছবি তুলতে পারলাম না, কিন্তু দেখলাম, এবং সেইটুকুই তোমাদের কাছে একটুখানি ভাগ করে নিলাম। যে অঞ্চলে আমরা ছিলাম সেখানে কিন্তু বন্য জীবজন্তুও আসে। রাতে একটু ভয়েই ছিলাম। যাই হোক, আবার প্রকৃতির দৃশ্য আবার কবে দেখব, সিকিম তোমার অপরূপ রূপ, উত্তরবঙ্গ তোমার সেই অপরূপ রূপ, কবে যে দেখব সেই দেখার অপেক্ষায় দিয়ে আবার এবার কিন্তু তখনও কিন্তু সবুজ শেষ হয়ে যায়নি দুপাশে। দেখো, সেখানেও হয়তো ইটকাট পাথরের জঙ্গল একটা গড়ে তোলার একটা চেষ্টা চলছে, কিন্তু তবুও সবুজ রয়েছে। তো যে সবুজ হয়েছে, দেখো এখানে পাহাড়ি গাছ প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে, সেখান থেকে নেমে আসছে আমাদের অনেক অন্য ধরনের গাছ, যেগুলো আমরা সমতলে দেখি, সেই গাছ আমরা দেখতে পেলাম, সেই গাছ দেখতে পাচ্ছি দূরে। আস্তে আস্তে দেখো এখানে অনেক ঘরবাড়ি গড়ে উঠছে, হয়তো আমাদের জন্যই আমরা যাচ্ছি, আমাদের আস্তানা গড়ে তোলার জন্যই তারা কিন্তু এইভাবে গড়ে তুলছে, এইভাবে সেখানে বাসস্থান গড়ে তুলছে, হোটেল হচ্ছে হোমস্টে, হচ্ছে গেস্ট হাউস, তাই না? দুপাশকে দেখতে আস্তে আস্তে সবাইকে বিদায় জানিয়ে ধীরে ধীরে আমরা নামতে লাগলাম। দেখো, তখন কিন্তু আমাদের বাড়ির লোকজন কিন্তু বেশ চিন্তায় ছিল, কারণ কয়েকদিন একদম ফোনের টাওয়ার ছাড়া। সুতরাং আমরা কিন্তু, ফোনের টাওয়ার ছিল না বলে আমরা কিন্তু কোথাও কোনো যোগাযোগ করতে পারিনি। এবার চললাম, এবার নিচে ফেরার পালা। সুতরাং এবার নামছি আমরা, আবার সেই তিস্তাকে দেখব, আবার সেই সুন্দরী তিস্তা, যার বিধ্বংসী রূপ নিয়ে আমরা পাহাড়ের উপরে চড়েছিলাম। দেখো, এখান দিয়ে আরেকটা জিনিস বলবো, এই চলার পথে একটা অভিজ্ঞতা হলো যে পাহাড়ি এলাকার যারা ড্রাইভার, গাড়ি চালক যারা আমাদের, তাদের এত ধৈর্য, তারা এত ভালো হয়, তাকে যদি ধন্যবাদ না জানায় তাহলে হয়তো আমাদের এই যাত্রার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। হ্যাঁ, তো এই যে ড্রাইভারে এই জন্যই বললাম যে সামান্য করে কারণে কোথাও যদি জল জমে আছে, আমাদের ড্রাইভারের জন্য কোথাও যদি কারো গায়ে জল ছিটে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে তাকে তার কাছে ক্ষমা চাইছে আরেকজন পথযাত্রীর কাছে। দেখো, এই যে তিস্তা, বলেছিলাম তিস্তা দেখাবো, এই যে ফিরে চলছি, আমরাও ফিরে চলছি, আর তিস্তাও যাচ্ছে তার
নিজের গন্তব্যের দিকে চলে যাবে অনেক দূরে, তাই না? সেই দৃশ্য দেখতে দেখতে, পাহাড়কে দেখতে দেখতে দেখো কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল তিস্তা। সে কিভাবে তার দুকুল ভেঙেছে এবং অনেকটা চওড়া হয়ে গেছে, উন্মত্ত তিস্তা। এই তিস্তাকে কিন্তু এর আগে আমি দেখিনি। অনেক দিন বাদে বলবো না, বলবো এই প্রথম বোধহয় তিস্তাকে এইরকম ভয়ঙ্কর রূপে দেখলাম। তিস্তার প্রেমে তো আমরা সবাই পাগল, তাই না? কিন্তু তবুও এই যে ভয়ঙ্কর রূপ, তার যে গর্জন, তার উত্তাল ঢেউ, তার পাগল করে তুলেছিল আমাদেরকে। এবং সেই দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে আমরা সমতলে, উদ্দেশ্য অবশ্যই শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে চলে যাব আর ক্ষণিকের কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হয়তো চলে যাব আমরা অনেকটা দূর, আমার যে যা নিজের বাসস্থানে, তাই না? ফেরার পালা এবার আমাদের। তাই ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ, এবার সেই ব্রিজ পার হলেই তো চলে যাব আমাদের বাড়ির দিকে, চলে যাব এখানটাতে। তো সেখানে যাচ্ছি যখন, সেই রাস্তায় যাচ্ছি। এবার যেটা পাহাড়ি যে এলাকা, পাহাড়ি যে নদী তিস্তা, তোমাকে আমরা বিদায় জানালাম, কথা দিলাম আবার আসবো। এবার আমাদের শুধু অবলম্বন কিছু ফটো, কিছু স্মৃতি। যে দেখো, এই যে আমাদের 9 জনের একটা দল, যে আনন্দ করেছিলাম, যে আনন্দ করেছি, যে স্মৃতিকে আমরা মনের মধ্যে নিয়ে রেখে দিয়েছি, এটা কিন্তু কিছুতেই ভোলার নয়, তাই না? ছোট্ট ছোট্ট স্মৃতি, এটাই আমরা মুঠোবন্দি করে রাখছি। এবং এই আনন্দ আমাদের আজীবন থাক। এই আনন্দকে আমরা সারা জীবন ধরে উপভোগ করতে চাই। তো সেখানে যাচ্ছি আমরা, ফিরে চললাম আমরা তো শিলিগুড়ি প্রান্তে, এবং মনের মধ্যে রাখলাম এই আমাদের একতা, এই আমাদের বন্ধুত্ব, এই আমাদের হৃদয়ের আদান প্রদান, এটা যেন অটুট থাকে। এটাই মনের মধ্যে নিজেদের যে অনুভূতি, নিজেদের যে ভালো লাগা, নিজেদের ভালোবাসা, সেটুকুই আমাদের একমাত্র অবলম্বন। সেটা নিয়েই আমরা ফিরে চললাম নিজেদের জায়গায়, নিজেদের বাড়িতে। কিন্তু থাক, অটুট থাক মনের ভালোবাসা, অটুট থাক যে অভিজ্ঞতা, এবং অটুট থাক আমাদের একতা। এবং এতদিন ধরে যা আমরা দেখেছি, যা করেছি, তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে অবশ্যই আর 5 জনের মধ্যে ছড়িয়ে দিও, কারণ কথা দিলাম ভবিষ্যতে বেড়ানোর ছবি আবার পাঠাবো, আমাদের অনুভূতিগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভালো থেকো সকলে, আনন্দে থেকো। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত।